প্রমোদের ভ্রমণ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। আরে রাজ্যের বিরোধী দলনেতার ক্ষমতা আছে, ও তো গোল গোল করে গড়িয়ে গড়িয়ে মেদিনীপুর থেকে কলকাতা যেতে ওর 4 ঘন্টা লাগে। একমাত্র নেত্রী শীত গ্রীষ্ম ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা, ভরসা অগ্নিকন্যা। তাই আমি আপনাদের বলি যে যে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের বাংলা এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ। আজকে বাচ্চাটাকে নিয়ে কেন দাঁড়ালাম জানেন? বিজেপি বিকেল থেকে কুৎসা করছে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রাত্রির 12টার পরে মেয়েদের বেরোতে না। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, এখন রাত 9টা বাজে, এটা বাংলা। তার কারণ মনে রাখবেন সবসময়, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে বাংলায় মায়েরা সুরক্ষিত, মেয়েরা সুরক্ষিত। আর এই মাতৃশক্তি, দুর্গা শক্তি আমাদের সব। এরা না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না। যারা বাংলাকে নিয়ে কুৎসা করছেন তাদেরকে আগামী দিন পর্যুদস্ত হতে হবে। অনুদান নয়, বাংলার মেয়েরা সম্মান চান, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। না, অনুদান চায় না যখন ওরা ত্রাণের নিয়ে রাস্তায় বাটি নাচাচ্ছে কেন, কৌটো নাচাচ্ছে কেন? ওদের বলুন আগে পিএম কেয়ারসের টাকাটা দিতে বলুন। ওদেরকে আগে বলুন পিএম কেয়ারসের টাকা দিতে। বিজেপিকে আগে বলুন যে 15 লক্ষ টাকা, যে টাকাটা ওরা দেবে বলেছিল, সেই টাকা কেন দিল না? ওদেরকে বলুন 100 দিনের কাজের টাকা কেন দিল না? ওদেরকে বলুন যে বাংলার প্রাপ্য জিএসটির টাকা, সেই টাকা কেন আটকে রাখা হয়েছে? জল জীবন মিশন প্রকল্পে আমরা প্রায় 2400 কত বেশি টাকা রাজ্য সরকারকে ব্যয় করতে হয়েছে, সেই টাকা কেন বিজেপি আজ পর্যন্ত দেয়নি? এই বাংলা বিরোধী বিজেপিকে 2026 সালে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলায় একটা পতাকা বাঁধার লোক পাবে না। ভরসা উঠে গিয়েছে, মেয়েকে উড়িষ্যা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন মমতা ব্যানার্জিকে আরজি দুর্গাপুরে নিয়ে যাচ্ছেন বাবা। দেখুন, আমি আপনাদের পরিষ্কার কথা বলি, এটা একটা বেসরকারি কলেজ। বেসরকারি কলেজগুলোতে যে হোস্টেল, সেই হোস্টেলগুলোতে একটা স্ট্রিক্ট রেগুলেশন থাকা দরকার। কারা হোস্টেলে ঢুকছে, কারা হোস্টেল থেকে বেরোচ্ছে, যদি রেগুলেশন না থাকে একটা যে কোনো রকম অ্যাট্রসিটিসের ঘটনা ঘটতে পারে, সেটা নিন্দনীয়। কিন্তু আপনারা আমাকে বলুন, বাংলা একমাত্র রাজ্য যারা ধর্ষণ বিরোধী বিল এনেছে, অপরাজিতা বিল, যেটা এখানে বিধায়ক তরুণদা আছেন, এখানে উত্তমদা ছিলেন, বিধানসভায় সেই বিল পাস হয়ে গেছে। কিন্তু কেন রাষ্ট্রপতি আজ পর্যন্ত সেই বিলটায় সই করেননি? আমরা তো বলছি ধর্ষকদের উচিত রাস্তায় প্রকাশ্য দিবালোকে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া। আমরা তো চাই, আমরা তো সেই মুদ্রা এনেছি, সারা ভারতবর্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এনেছে। কেন বিজেপি আজ পর্যন্ত আনতে পারলো না? বিজেপি কেন সেই বিলে সই করলো না? তার উত্তর দিক। বলছেন যে যারা ধর্ষক তাদেরকে প্রকাশ্য রাস্তায় এনকাউন্টার করে দেওয়া হোক। হ্যাঁ, করে সবার প্রথম অবশ্যই করে দেওয়া হোক, আমরা তো বলছি। তাহলে সই করছেন না কেন? আর আপনারা কুলদীপ সেঙ্গারকে, শুভেন্দু অধিকারী এসব ভাষণ দিচ্ছেন, তা কুলদীপ সেঙ্গারকে মালা পরিয়ে বার করেছিলেন কেন? হাতরাসে যারা ধর্ষণের নায়ক তাদেরকে মালা পরিয়ে বার করেছিলেন কেন? মুখে এগুলো দ্বিচারিতা, আর শুভেন্দু অধিকারীর দ্বিচারিতা শুনতে শুনতে বাংলার মানুষ ক্লান্ত। মুখ্যমন্ত্রী চান যে বাংলার মেয়েরা ঘরে বোরখা পরে থাকুক, দাবি সুকান্ত মজুমদারকে বলুন যে বাংলা বিরোধী বিজেপির তাঁবেদারি করতে করতে আসলে নিজের পায়ের তলার মাটি কেন, বোরখা সবসময় বোরখাকে আক্রমণ কেন? আমাদের মায়েরা মাথায় ঘোমটা দেয় না রাস্তা থেকে বেরোলে? বিজয় যখন আমার মায়েরা ঠাকুরকে প্রণাম করতে যায়, ঠাকুর, এটা নিয়ম হচ্ছে মাথায় ঘোমটা দিয়ে প্রণাম করা। এটা তো মেয়েদের সম্ভ্রম। এই কথার মাধ্যমে প্রমাণ হয় বিজেপি নারী বিরোধী দল। শুধু ঘোমটা কেন, যারা আমাদের পাঞ্জাবের অমৃতসরে যায় মাথা চাপা দিতে হয় না? যারা মুসলিম মহিলা তারা বোরখা পরেন। এটা বাংলার মেয়েদের, ভারতবর্ষের মেয়েদের সম্ভ্রমের প্রতীক। উনি মেয়েদের সম্ভ্রম নিয়ে রাজনীতি করছেন, এটা থেকে প্রমাণিত হয় বিজেপির নারী বিদ্বেষী দল। হাসপাতালে গেটে তালা লাগানো পুলিশ দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারলেন নাই নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ধর্ষণ নিয়ে রাজনীতি করতে আমরা দেব না, ধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতি করতে আমরা দেব না, এটা খুব পরিষ্কার। লকেট চট্টোপাধ্যায়কে বলুন আগে হাতরাস যেতে, গুজরাটে যেতে। রাজীব কুমার ভার্সাস সিবিআই 6 বছর পরে সোমবার আগাম জামিনের মামলার শুনানি সুপ্রিম কোর্টে। খুব ভালো, সিবিআই ইডি সবাইকে আসতে দিন। সিবিআই কে নেই, ওদের লজ্জা হওয়া উচিত। 2021 সালের ইলেকশনে ওরা সবাইকে নিয়ে নেমেছিল, ওদের সাথে সিবিআই, ওদের সাথে ইডি, ওদের সাথে এসএফআইও, ওদের সাথে ইলেকশন কমিশন, ওদের সাথে সিআরপিএফ, ওদের সাথে সিআইএসএফ, ওদের সাথে কেন্দ্রীয় বাহিনী, সব ফোর্স ওদের সাথে, টাকা ওদের সাথে, ক্ষমতা ওদের সাথে। বিজেপির সাথে ক্ষমতা, বাংলার সাথে মমতা। ক্ষমতার বিরুদ্ধে বারবার মমতাই জিতেছে।